আমার শাশুড়ি ক্ষমতায়, আমরা যা ক্ষমতায় হইব। এই মুসলমানের পোলা একসাথে বলবেন, ক্ষমতা কার? উনি আছে না? না গেছে? এই লোক পৃথিবীর বর্তমানে আমার শাশুড়ি কইছে 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে থাকবে। কেমনে চাইছে দেখেন কেমনে থাকতে তো আছি, যদি হায়াতে বাঁচাই রাখে ইনশাল্লাহ কম। হ্যাঁ কথা কইছে, হার মালিক তো আল্লাহ। আমার দেশে যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, তার একমাত্র কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কারাবন্দী আলেম ওলামা গুলাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার দেশটা সোনার দেশ, আমার দেশের আলেম ওলামা কোনো রাজনীতি বুঝে না, আপনাদেরকে ছেড়ে দেন। ভাবছিলাম ঈদের আগে মামুনুল হককে ছেড়ে দিবেন, ছাড়েন নাই। তার বাচ্চাগুলা বাবার জন্য কাঁদতাছে। মামুনুল হকের বাচ্চাটারে কয়েকদিন আগে ছোট্ট ছেলেটা 9 বছর বয়স পাগড়ি দিছে হাফেজ হওয়ার কারণে। সবারই বাবা পাগড়ি অনুষ্ঠান দেখতে গেছে, পোলাটা ডাইনে তাকাইছে, বামে তাকাইছে। ও ছোট মানুষ, ও কি বুঝে? ভাবছে বুঝে আমার আব্বু আইব। ইউটিউবাররা জিজ্ঞেস করছে পাগড়ি পেঁচাবার পরে, তুমি কি দেখছো? বলে আমি দেখি সবার আব্বু এই অনুষ্ঠানে আসছে, আমার আব্বু আসে নাকি। বাজান কে কোন দল করেন এটা দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তাকায় দেখেন। সাজা যা হবার হয়ে গেছে 3 বছর 3.5 বছর। মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি গোপালগঞ্জের সন্তান, আমি আপনার এলাকায় বিবাহ করছি, আপনার ফ্যামিলিতে, শুধু আপনার কাছে একটা দাবি থাকবে, আপনি মামুনুল হককে ছেড়ে দেন, কারাবন্দী উলামা ইকরাম গুলো ছেড়ে দেন। তারা বের হয়ে হয়ে বাংলাদেশের সব কওমি মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে। কথা বলেন না কেন? এখনো সময় আছে। যারা দল করেন, বেহানালা প্রতিদিন 300 টাকা আমায় তরকারি বেচে এই মেম্বার চেয়ারম্যান গুলো আস্তে আস্তে চান্দা খায়। কথা কন না কেন? এই মেম্বার চেয়ারম্যান নামাই দিছে, কয়ে প্রতি দোকানে 50 টাকা করে লবি। আপনার এলাকার কথা বলছি না, কারণ চেয়ারম্যান মেম্বাররা বই রয়েছে। বেটারা কইবি তো জীবনও খাই নাই, আপনারা খাবেন না এটাও জানেন। আলহামদুলিল্লাহ বলেন। টাউনে যায় দেখেন রাস্তায় দাঁড়ায় রোদ্রের ভিতর শরবত বেছে, তার কাছ থেকে 150 টাকা চান্দা খায়। তুমি পেট্রোল কম করো, হ্যাঁ বহু তার সেরা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই মুসলমানের পোলা, গরিবের পেটে যারা লাথি মারবে, আল্লাহর গজব তাদেরকে গ্রাস করবে। কথা বলে না কেন? আল্লাহর গজব আসবে আসবে। অতএব একটা কথা বলে দিয়ে যাই, সবচাইতে বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি অমক দলের নেতা, আমি অমক দলের খেতা, আমি অমক দলের হুতা সুতা, কত কথা আমরা কই। কথা ঠিক না বেঠিক? আমি ইলিয়াসুর রহমান জাহাদি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, তুমি ঘোড়ার ডিম। তুমিও মরার পরে যেই 3খান কাপড়, আমার ওই 3খান কাপড়। ওই বদনার পোলা কদনা, কদম আলীর পোলা সোমেদ আলী, ওরও 3খান, তুমি এমপিরও 3খান। কথা কন না কেন? মুসলমান হলে তুমি মন্ত্রীরও সাদা 3খান, ওই যে অটো রিক্সাতে চালা সারাদিন ঘামায়, ওরও 3খান। তো বাহাদুরি করে লাভটা কি? ঠিক না ভাই? ঠিক বলছে, থাকবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা আল্লাহ না দিত আর না নিত, ফেরাউন কিন্তু 400 বছর ক্ষমতা থাকতে পারতো না। নমরুদ 1700 বছর ক্ষমতা থাকতে পারতো না। এই 1700 বছরের মধ্যে শয়তানের জীবনে কাশি হয় নাই, পাদও দেয় নাই। কথা কন না কে? পাতলা পায়খানা হয় নাই, যেটা কইলে বুঝবেন ওইটাই কইছি, হাসেন কে? এই মুসলমানের পোলা, জীবনে কোনদিন পাতলা পায়খানা হয় নাই শয়তানের, তাহলে হেরে দেখে রাখছে কেটা? নবীদের পাতলা পায়খানা হয়েছে, নবীদের বাতের রোগ হয়েছে, হার্টের রোগ হয়েছে, ডায়াবেটিস হয়েছে। ওই শয়তানের জীবনে কোনো রোগ হয় নাই, তাহলে বুঝলাম হ্যাঁ পালছে কেটা? কে পালছে?
জোরে কর। আল্লাহর দোষ দেবেন? সবই বুঝলে। তবে মনে রাখবেন, যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নেয়। পৃথিবীর কেউ ক্ষমতায় রাখতে পারে না কেউ। যদি আল্লাহ কারো ক্ষমতা কেড়ে নেয়, কথা ঠিক না ঠিক? আজকে আপনি এখানে বসে আছেন, আগামীকালকে আপনি কবরে বাসিন্দা হয়ে যাবেন, কেউ আপনার রাখতে পারবে না। আমি আপনাদের বেটা ফ্যান কই দিছ? বাতাস বাইরে লেখে আমি গরমে মরমুনি। আমার ঠান্ডা কর, সব ঠিক থাকবো। গোপালগঞ্জের মানুষ এমনি চেতা। আমার শাশুড়ি শেখ হাসিনা দাস না কি চেতাটা দেয় মাঝে মাঝে। মারহাবা বল, আরো জোরে। তুই কই তিসুর ফ্যান? যদি ওইটা দেশ তাহলে এটা দিকান, এইটাই থাক, এবার এইটাই থাক, ওইটাও আন, এদিকে কাছে আন, দুইটা দে। যেই গরমের গরম, এই গরমে পাগল ছাড়া ওয়াজ দেয়। আসলে আমিও এক পাগল, কমিটিও এক পাগল। এই ওয়াজটা ছিল কিন্তু রোজার আগে। আল্লাহ ধাক্কাইতে ধাক্কাইতে লয়ে আইছে রোজার পরে। এমন এই ওয়াজটার উপরে এমন কোপ পড়ছে, কয়েকটা কোপ পড়ছে, এক্সের বাধা আর বাধা। যাই হোক, তারপরে যে কমিটি আমার আনতে পেরেছে, আল্লাহ আমাকে আনছেন, আপনি খুশি না বেলা? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা আসতে কথায় কয়েক বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? যাওয়ার আগে লুল্লো বানাই দিও। আল্লাহ এদের সবাইকে কবুল করে নিও। আল্লাহ দেখো তুমি তাকায় সারাদিন কাজ করে আমার বাজানটা বয়ে রয়েছে। এই মানুষগুলোর চেহারার মধ্যে কেন যেন মনে হয় জান্নাতের ছাপ লাগানো আছে। আর বাংলাদেশে একটা মাত্র থানা আছে, কোন আকারও শিকার নাই, মতলব বাস। নিজের দেখছো, পরের ডাইচিংকে পাকা চি চি চি, কথা কর না। এই লোক জন্মের চেতান না মতলবের উপরে। তবে মতলবে একটা সিস্টেম আছে। মতলবের জমিন আল্লাহ ওয়ালাদের কদম লাগানোর জমিন। চাঁদপুরের জমিন, হাজীগঞ্জের জমিন আল্লাহ ওয়ালাদের কদম অনেক লাগছে। এই যে গতকালকে সরমনায় আল্লাহর কুতুব আসছিলেন, আল্লাহর কুতুব ব্যাটারি চার্জ দিয়ে থেকে গেছে। মারহাবা বলেন। বাংলাদেশে অনেক কোয়ালিটির পীর আছে, দেখবেন জোট গিয়া, মোট গিয়া, মোসালা, সালার সডালা, খালি জেকের আল্লাহর বাদ দিয়ে বাপের জেকের, কথা কন না গায়ে, খালি বাপের জেকের। মহিলা পুরুষ একসাথে গরু ছাগল কুত্তা বিলাই লইয়া হাজির হয়, কথা কন না গায়ে। একটা মাত্র দপ্তর আছে, কোন মহিলা যাওয়ার কোন আখড়া নাই, সেটা হলো চরমনের দপ্তর। আমি কিন্তু আবার চরমনের মুরিদ না, আপনি ভাইবেন না যে আমি চরমনের পাম দিতেছি মানে চরমনের মুরিদ না। যেটা হক্কাতে সেটা আমি বলবো, চরমনায় হক তরিকা ইনশাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ তাকে যেই পরিমাণ টাকা দিছে, ওই পরিমাণ যদি অহংকার দিত, সুবহানাল্লাহ বিহামদি, ফয়জুল করিমের আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বাংলাদেশের ধনীদের যদি ওটা তো গোপন থাকে, আল্লাহওয়ালা মানুষ গোপনে থাকে, ফুটানগিরি কম দেয়। ওই টাকা যদি আপনাকে চেয়ারম্যান শহীদুলের হইতো, বেটা তো লুঙ্গি পরাইছে, বেড়ায় স্বর্ণের সুতা দিয়ে লুঙ্গি পরতে চিংকি পাকে করে নাচতো বেড়ায়। আমার শাশুড়ি ক্ষমতায়, আমরা যা ক্ষমতায় হইব। এই মুসলমানের পোলা, একসাথে বলবেন ক্ষমতা কার? উনি আছে না? না গেছে? এই লোক পৃথিবীর বর্তমানে আমার শাশুড়ি কইছে 2041 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে থাকবে। কেমনে চাইছে দেখেন কেমনে থাকতে তো আছি, যদি হায়াতে বাঁচাই রাখে ইনশাল্লাহ।
হ্যাঁ কথা হে কইছে, হার মালিক না, হার মালিক তো আল্লাহ। আমার দেশে যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, তার একমাত্র কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কারাবন্দী আলেমুলামা গুলাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার দেশটা সোনার দেশ, আমার দেশের আলেমুলামা কোনো রাজনীতি বুঝে না, আপনাদেরকে ছেড়ে দেন। ভাবছিলাম ঈদের আগে মামুনুল হককে ছেড়ে দিবেন, ছাড়েন নাই, তার বাচ্চাগুলা বাবার জন্য কাঁদতাছে। মামুনুল হকের বাচ্চাটারে কয়েকদিন আগে ছোট্ট ছেলেটা 9 বছর বয়স পাগড়ি দিছে হাফেজ হওয়ার কারণে। সবারই বাবা পাগড়ি অনুষ্ঠান দেখতে গেছে, পোলাটা ডাইনে তাকাইছে, বামে তাকাইছে। ও ছোট মানুষ, ও কি বুঝে, ভাবছে বুঝে আমার আব্বু আইব। ইউটিউবাররা জিজ্ঞেস করছে পাগড়ি পেঁচাবার পরে, তুমি কি দেখছো? বলে আমি দেখি সবার আব্বু এই অনুষ্ঠানে আসছে, আমার আব্বু আসে নাকি। বাজান কে কোন দল করেন এটা দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটু তাকায় দেখেন। সাজা যা হবার হয়ে গেছে 3 বছর, 3.5 বছর। মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি গোপালগঞ্জের সন্তান, আমি আপনার এলাকায় বিবাহ করছি, আপনার ফ্যামিলিতে, শুধু আপনার কাছে একটা দাবি থাকবে, আপনি মামুনুল হককে ছেড়ে দেন, কারাবন্দী উলামা একরাম গুলো ছেড়ে দেন। তারা বের হয়ে হয়ে বাংলাদেশের সব কওমি মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে। কথা বলেন না কেন? এখনো সময় আছে। যারা দল করেন, বেনালা প্রতিদিন 300 টাকা আমায় তরকারি বেচে এই মেম্বার চেয়ারম্যান গুলো আস্তে আস্তে চান্দা খায়। কথা কন না কেন? এই মেম্বার চেয়ারম্যান নামাই দিছে, কয়ে প্রতি দোকানে 50 টাকা করে লবি। আপনার এলাকার কথা বলছি না, কারণ চেয়ারম্যান মেম্বাররা বই রয়েছে, বেটারা কইবে তো জীবনও খাই নাই, আপনারা খাবেন না এটাও জানেন। আলহামদুলিল্লাহ বলেন। টাউনে যায় দেখেন, রাস্তায় দাঁড়ায় রোদ্রের ভিতর শরবত বেছে, তার কাছ থেকে 150 টাকা চান্দা খায়। তুমি পেট্রোল কম করবে, হ্যাঁ বহু তার সেরা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই মুসলমানের পোলা, গরিবের পেটে যারা লাথি মারবে, আল্লাহর গজব তাদেরকে গ্রাস করবে। কথা বলে না কেন? আল্লাহর গজব আসবে, আসবে। অতএব একটা কথা বলে দিয়ে যাই, সবচাইতে বাহাদুরি করে কোনো লাভ নেই। আমি অমক দলের নেতা, আমি অমক দলের খেতা, আমি অমক দলের হোতা সুতা, কত কথা আমরা কই। কথা ঠিক না বেঠিক? আমি ইলিয়াসুর রহমান জাহাদিবি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, তুমি ঘোড়ার ডিম। তুমিও মরার পরে যেই 3 খান কাপড়, আমার ওই 3 খান কাপড়। ওই বদনার পোলা কদনা, কদমালির পোলা সোমেদ আলী, ওরও 3 খান, তুমি এমপিরও 3 খান। কথা কন না কেন? মুসলমান হলে তুমি মন্ত্রীরও সাদা 3 খান, ওই যে অটো রিক্সাতে চালা সারাদিন ঘামায়, ওরও 3 খান। তো বাহাদুরি করে লাভটা কি? ঠিক না ভাই? ঠিক বলছে, থাকবো ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, ক্ষমতা যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়, কোনো সন্দেহ নেই। যদি ক্ষমতা আল্লাহ না দিত আর না নিত, ফেরাউন কিন্তু 400 বছর ক্ষমতা থাকতে পারতো না, নমরুদ 1700 বছর ক্ষমতা থাকতে পারতো না। এই 1700 বছরের মধ্যে শয়তানের জীবনে কাশি হয় নাই, পাদও দেয় নাই। কথা কন না কে? পাতলা পায়খানা হয় নাই, যেটা কইলে বুঝবেন ওইটাই কইছি, হাসেন কে? এই মুসলমানের পোলা, জীবনে কোনদিন পাতলা পায়খানা হয় নাই শয়তানের, তাহলে হেরে দেখে রাখছে কেটা? নবীদের পাতলা পায়খানা হয়েছে, নবীদের বাতের রোগ হয়েছে, হার্টের রোগ হয়েছে, ডায়াবেটিস হয়েছে, ওই শয়তানের জীবনে কোনো রোগ হয় নাই। তাহলে বুঝলেন হ্যাঁ পালছে কেটা? কে পালছে? জোরে কর। আল্লাহর দোষ দেবেন? সবই বুঝলে। তবে মনে রাখবেন, যে আল্লাহ ক্ষমতা দেয় ওই আল্লাহ নেয়। পৃথিবীর কেউ ক্ষমতায় রাখতে পারে না কেউ, যদি আল্লাহ কারো ক্ষমতা কেড়ে নেয়। কথা ঠিক না ঠিক? আজকে আপনি এখানে বসে আছেন, আগামীকালকে আপনি কবরে বাসিন্দা হয়ে যাবেন, কেউ আপনার রাখতে পারবে না।
আমি আপনাদের এই বেটা ফ্যান কই দিছ? বাতাস বাইরে লেখে হান গরমে মরমুনি, আমারে ঠান্ডা কর, সব ঠিক থাকবো। গোপালগঞ্জের মানুষ এমনি চেতা। আমার শাশুড়ি শেখ হাসিনা দাস না কি চেতাটা দেয় মাঝে মাঝে। মারহাবা বল, আরো জোরে। তুই কই তিসুর ফ্যান? যদি ওইটা দেশ তাহলে এটা দিকে আন, এইটাই থাক এবার, এইটাই থাক। ওইটা আন, এদিকে কাছে আন, দুইটা দে। যেই গরমের গরম, এই গরমে পাগল ছাড়া ওয়াজ দেয়। আসলে আমিও এক পাগল, কমিটিও এক পাগল। এই ওয়াজটা ছিল কিন্তু রোজার আগে। আল্লাহ ধাক্কাইতে ধাক্কাইতে লই আইছে রোজার পরে। এমন এই ওয়াজটার উপরে এমন কোপ পড়ছে, কয়েকটা কোপ পড়ছে, এক্সের বাধা আর বাধা। যাই হোক, তারপরে যে কমিটি আমার আনতে পেরেছে, আল্লাহ আমাকে আনছেন, আপনি খুশি না বেজার? জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা আসতে কথা কয়েক বাড়ি করতে চিনো, কি দোয়া করবো? যাওয়ার আগে লুল্লো বানাই দিও। আল্লাহ এদের সবাইকে কবুল করে নিও। আল্লাহ দেখো তুমি তাকায় সারাদিন কাজ করে আমার বাজানটা বয়ে রয়েছে। এই মানুষগুলোর চেহারার মধ্যে কেন যেন মনে হয় জান্নাতের ছাপ লাগানো আছে। আর বাংলাদেশে একটা মাত্র থানা আছে, কোন আকার ও শিকার নাই, মতলব বাস। নিজের দেখছো, পরের ডাইচিংকে পাকা চি চি চি, কথা কর না। এই লোক জন্মের চেতার না মতলবের উপরে। তবে মতলবে একটা সিস্টেম আছে। মতলবের জমিন আল্লাহ ওয়ালাদের কদম লাগানোর জমিন। চাঁদপুরের জমিন, হাজীগঞ্জের জমিন আল্লাহ ওয়ালাদের কদম অনেক লাগছে। এই যে গতকালকে সরমনায় আল্লাহর কুতুব আসছিলেন, আল্লাহর কুতুব ব্যাটারি চার্জ দিয়ে দিয়ে গেছে। মারহাবা বলেন। বাংলাদেশে অনেক কোয়ালিটির পীর আছে, দেখবেন জোট গিয়া, মোট গিয়া, মোসালা, সালার সডালা, খালি জেকের আল্লাহর বাদ দিয়ে বাপের জেকের, কথা কন না গায়ে, খালি বাপের জেকের। মহিলা পুরুষ একসাথে গরু ছাগল কুত্তা বিলাই লইয়া হাজির হয়, কথা কন না গায়ে। একটা মাত্র দপ্তর আছে, কোন মহিলা যাওয়ার কোন আখড়া নাই, সেটা হলো চরমনায় দপ্তর। আমি কিন্তু আবার চরমনার মুরিদ না, আপনি ভাইবেন না যে আমি চরমনার পাম দিতেছি মানে চরমনার মুরিদ না। যেটা হক কাতে সেটা আমি বলবো, চরমনায় হক তরিকা ইনশাল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ তাকে যেই পরিমাণ টাকা দিছে, ওই পরিমাণ যদি অহংকার দিত, সুবহানাল্লাহ বিহামদিহি, ফয়জুল করিমের আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বাংলাদেশের ধনীদের যদি ওটা তো গোপন থাকে, আল্লাহওয়ালা মানুষ গোপনে থাকে, ফুটানগিরি কম দেয়, ওই টাকা যদি আপনাকে চেয়ারম্যান শহীদুলের হইতো, বেটা তো লুঙ্গি পরাইছে, বেটা স্বর্ণের সুতা দিয়ে লুঙ্গি পরতে চিংকি পাকা করে নাচতো বেটায়,